আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। তো বরাবরের মতো আমি অনেকটা একজন থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জবস এবং বিভিন্ন ধরনের জবস নিয়ে আমি আপনাদের সামনে হাজির হই। তো আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, এবং যারা আমার চ্যানেলের নতুন সদস্য তারা অবশ্যই চ্যানেলটিকে একটু লাইক করে দিয়ে একটু সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে নতুন চাকরিতে চলে যাই। তো আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি হয়েছে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরে। তো যারা আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরে চাকরি করতে চান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আন্ডারে, তারা অবশ্যই www.nanl.gov.bd এই ওয়েবসাইটে ঢুকে আপনার অনলাইনে আবেদনটি করে ফেলুন। তো চলুন আজকে আমরা একটু আলোচনা করি এই বিষয়ে। দেখুন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত অবশ্যই সরকারি চাকরি, স্থায়ী অস্থায়ী নিম্নোক্ত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকের কাছ থেকে শুধুমাত্র অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। তো দেখুন, পদের নাম হচ্ছে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, পদের নাম হচ্ছে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি। এটা নেবে আপনার একজন, স্থায়ী চাকরি। আপনার বেতন হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। গ্রেড হচ্ছে 14, সরকারি চাকরি গ্রেড হচ্ছে 14, জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি। তো আপনার শিক্ষাগত যোগ্যতা অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমমানের স্নাতক ডিগ্রি, মানে আপনাকে অনার্স বা মাস্টার্স আপনাকে পাস থাকতে হবে। অবশ্যই কম্পিউটারে ভালো দক্ষতা থাকতে হবে। বর্তমানে কম্পিউটার এমন একটি জিনিস, এটি যদি আপনার দক্ষতা না থাকে আপনি কোনো চাকরি মূলত করতে পারবেন না। আপনাকে অবশ্যই এমএস অফিস, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস সব কিছুই, পাওয়ার পয়েন্ট আপনাকে কাজ শিখতে হবে, জানতে হবে, কাজ পারতে হবে। তা না হলে কিন্তু আপনি যে কোনো অফিসের চাকরিতে গিয়ে, সেটা সরকারি হোক বেসরকারি হোক, আপনি কাজ করতে পারবেন না। তো অবশ্যই আপনারা কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে নেবেন। এখন সরকারিভাবে অনেক প্রতিষ্ঠান কম্পিউটার প্রশিক্ষণ দেয়, অথবা অনলাইনে অনেক কোর্স আছে, বা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানেও কম্পিউটার শেখা যায়। তারপর দেখুন, পাঠকক্ষ সহকারী, এটা হচ্ছে আপনার একজন নেবে। পাঠকক্ষ সহকারী বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। গ্রেড হচ্ছে 16। আপনার পদের সংখ্যা হচ্ছে একটি। আপনার এটা হচ্ছে অস্থায়ী চাকরি। যে কোনো স্বীকৃত বোর্ড হতে আপনাকে এইচএসসি পাস থাকতে হবে, ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে, অবশ্যই কম্পিউটারে দক্ষ থাকতে হবে। তারপরে দেখুন, ড্রাইভার নেবে আপনার একজন। বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। গ্রেড হচ্ছে 16। আপনার এটা একজন, এটা হলো স্থায়ী চাকরি। ড্রাইভারের পদ হচ্ছে স্থায়ী। যে কোনো স্বীকৃত বোর্ড হতে আপনাকে জেএসসি পাস থাকতে হবে, ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, এবং গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে, এবং অভিজ্ঞতা সম্পন্ন চালক আপনার বেশি অগ্রাধিকার পাবেন। তারপরে দেখুন, অফিস সহায়ক, এটা আপনার একজন নেবে। বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। গ্রেড হচ্ছে 20। আপনার একজন, স্থায়ী চাকরি। আপনাকে অফিস সহায়ক পদের জন্য অবশ্যই এসএসসি পাস থাকতে হবে। তো দেখুন, বিজ্ঞপ্তিটি আপনি www.nanl.gov.bd এই ওয়েবসাইটে পাবেন, এবং আবেদন করার জন্য nanl.teletalk.com.bd-তে আপনি যাবেন, গিয়ে একটি অনলাইন দোকানে আবেদন করে ফেলবেন। তো অ্যাপ্লিকেশন ফর্মে অবশ্যই সঠিক তথ্য দিয়ে, সঠিক ভালোভাবে ছবি, আপনার সঠিক তথ্য, এবং কি আপনার যে প্রয়োজনীয় কাগজপত্র, সেটি হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর্মে অবশ্যই সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। তারপরে আপনার যারা স্থায়ী বাসিন্দার, আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, আপনার মেয়র, কাউন্সিলর, ওয়ার্ড কমিশনার ধারা, আপনার নাগরিকত্ব সনদ, তারপরে আপনার ছবি, এবং আপনার যে কাগজপত্রগুলো আপনার এসএসসি সার্টিফিকেট এবং আপনার যে একাডেমিক সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো আপনি জমা দিবেন। তো দেখুন, আবেদনপত্র শুরু হবে 7/5/2025 তারিখ সকাল 10টা থেকে, এবং আবেদন শেষ হবে 27/5/2025 তারিখ বিকাল 5টার মধ্যে। তো আপনাকে অবশ্যই 300 পিক্সেলের ছবি এবং 380 পিক্সেলের একটি সিগনেচার আপলোড করতে হবে, যেহেতু আপনি একটা অনলাইন দোকান থেকে আবেদন করবেন। তো অনলাইন দোকানদার ভালো করে জানে কীভাবে আবেদনটি করতে হয়। তারপরে আপনার আবেদনটি সম্পূর্ণ হলে আপনাকে একটি রঙিন প্রিন্ট দিবে, সেই প্রিন্টটি আপনি সংরক্ষণ করে রাখবেন। তারপরে আপনাকে আপনার পরীক্ষার জন্য, অ্যাডমিট কার্ডের জন্য আবার আপনাকে ডাকা হবে। তো যারা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আর্কাইভস গ্রন্থাগার অধিদপ্তরে চাকরি করতে চান, তারা অবশ্যই
আবেদন করে ফেলুন। তো এই ছিল আজকের মতো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চেপে দেবেন। ভালো থাকেন সকলে, আসসালামু আলাইকুম।